ওদিকে একটা বিষাক্ত সাপ গুহার ভিতরে আবু বকরকে মাথা দিয়ে নাড়া দিছে। আবু বকর পা সরায় নাই। এক পর্যায়ে সাপ তারে দংশন করেছে। আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। এক পর্যায়ে মনের অজান্তে চোখের থেকে এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের চেহারার উপরে পড়ছে। আবু বকরের পানি পড়ার সাথে সাথে দয়ার নবীর ঘুম ভেঙে যায়। উঠিয়া তাকায় দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। ও আবু বকর, কেন কান্দো? বাবার দুনিয়ায় সংসারের কথা, বাড়ির কথা মনে হয়েছে নাকি? আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, যেদিন থেকে আপনার সঙ্গে সম্পর্ক জুড়াইছি, যেদিন থেকে কোরআনের বড় খাদেম হয়ে গেছি, ওই দিন থেকে সন্তান বিবি সবগুলারে মাটির নিচে দাফন করিয়া দিছি। আল্লাহ আর আপনি ছাড়া দুনিয়ায় আপন কেউ নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, তাহলে চেহারা মলিন হয়ে কান্দো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, পায়ের ভিতরে বিষাক্ত সাপ কামড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কই পাউটা উঠায়া দেন। আবু বকর যখন পা উঠায়া দিছে, দয়ার নবীর মুখের থেকে থুতু মুবারক নিয়ে লাগায়া দিছে। সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ ব্যথা ভালো হয়ে গেছে। সাপ উঠিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আমি হায়াত পেয়েছি, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি শুনছি এই পথ দিয়ে আপনি যাইবেন, আপনাকে দেখার জন্য রবের কাছে ফরিয়াদ করেছি, কিন্তু আজকে সুযোগ পাওয়ার পরেও আবু বকর ঢুকতে দেয় নাই। আমি বারবার তারে মাথা দিয়ে গুতা মারছি। ও পয়গম্বর, আবু বকর পা সরায় নাই। আমি বিয়াদবি করেছি, আমারে ক্ষমা করিয়া দেন। একমাত্র আপনার চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। এ নবীর আশিক উম্মত, ওই নবী আজ দুনিয়ায় নাই। ওই নবী রওজায় শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে। এর দুনিয়ার গোলামের দল ওই নবীর রেখে যাওয়া মিশন বাস্তবায়নের জন্য বুজুর্গ উলামায়ে কেরাম দুনিয়ায় মাদারিস প্রতিষ্ঠিত করেছে, হাফেজে কোরআন তৈরি করার জন্য মেহনত করতেছে। আজকে ওই নবীর দিদার যদি পেতে চাও, ওই নবীর যদি স্বপ্নের ভিতরে দেখতে চাও, নবীর আদর্শ, নবীর রেখে যাওয়া মিশনগুলা ধরা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবু বকর সিদ্দিক বলে, দ্বিতীয় নাম্বার আমার কাছে বড় পছন্দ, আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। আমার রব আমাকে যত ধন সম্পদের মালিক বানায়, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা আমি আবু বকরের কাছে পছন্দ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল। এই কথা জানানোর জন্যই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে মক্কার জমিন থেকে হিজরত করলেন, দ্বীনের জন্য এত মেহনত করলেন। কোরআনকে বিস্তৃত করার জন্য রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে থাকতে পারেন নাই। আল্লাহ আদেশ দেওয়ার পরে যখন ঘর থেকে আয়াত পরে বাহির হয়ে গেলেন, একটা কথা খেয়াল করিয়া দেখেন, তারাও মানুষ ছিল, আপনি আমিও মানুষ। নবী হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিকের দরজার কিনারায় হাজির হয়ে গেলেন। দরজার কিনারায় দাঁড়ায়া মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আস্তে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব আসলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এই কথা বলিয়া যখন দরজা খুলে দিছে, আল্লাহর নবী আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, আবু বকর, এত রাত্র গভীর হয়ে গেছে, আপনি কি ঘুমান নাই? এ দুনিয়ার গোলাম, আবু বকর একজন তোমার মতোই মানুষ ছিলেন। তোমার যেমন দুইটা পা দুইটা হাত দিয়া মানুষ হয়েছো, আবু বকরেরও ঠিক এমন দুইটা পা ছিল, দুইটা হাত ছিল, মাথা ছিল, চক্ষু ছিল। কেমনে সম্ভব, কেমনে পেরেছেন? দয়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও
পয়গম্বর, যেদিন আপনি বলেছেন হিজরতের রাতের আমি নাকি আপনার সাথী হয়ে যাব, খোদার কসম ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নেই, আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া ঘুমাই। আমার দিনের নবী আসি আমারে আবু বকর বলে ডাক দিবে, আর আমি ঘুমায়া থাকবো, এটা কখনো হইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মালিক, এমনটাও কি মানুষ দুনিয়ার জিন্দগিতে করতে পারে? আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে বাহির হবে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, যেদিন আপনি বলেছেন ওই দিন একটা উট ক্রয় করেছি, এই উটটাও সারা রাত্র ঘুমায় না, কোন সময় দয়ার নবী আসবে, আমি উটের পিঠের উপরে তিনার বরকতি শরীর লাগায়া দিবে। ও পয়গম্বর, আমার ছোট মেয়ে আসমা, যেদিন আমি এসে বলেছি রাতের বেলায় হিজরত হবে, দয়ার নবী আমি আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা দিবে, আমার ছোট মেয়ে আসমা ওই দিন থেকে ঘুমায় না, আপনার জন্য প্রতি রাতের বেলায় নাস্তা বানায় বসিয়া থাকে। ও পয়গম্বর, একটু নাস্তা নিয়ে তারপরে রওনা দিয়া দেই। ঐতিহাসিক গুণ বলেন রওনা করেছেন, বহুদূর সফর করে হাজির হয়ে গেলেন। গারে সুরের ভিতরে যখন ঢুকলেন, অনেক লম্বা কথা শুধু সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক জীবনভর তিনটা দোয়া করছে আল্লাহর কাছে। এক নম্বরে দোয়া করছে, ও মালিক, আমার নবীর চেহারা দেখতে আমার কাছে বড় ভালো লাগে, তুমি কি আমার দোয়া কবুল করবা না? আল্লাহ আবু বকরের দোয়া কবুল করিয়া নিছে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, সকাল হয়ে যাবে না, এই গুহার ভিতরে আশ্রয় নেই। আল্লাহর বান্দা আবু বকর রহমতুল আলম নবী গুহায় ঢুকলেন, গোলামের সঙ্গে উট দিয়া বাড়িতে পাঠায়া দিলেন। আবু বকর সিদ্দিক ভিতরে ঢোকার পর কাপড় চুপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার সব ছিদ্রগুলো বন্ধ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার শরীরটা ক্লান্ত মনে হয়, একটু বিশ্রাম নিতে চাই। আবু বকর রান বিছায়া দিলেন। রাহমাতুল লিল আলামিনের মাথা আবু বকরের ডান উরুর উপরে রাখছেন। আল্লাহর বান্দা আবু বকর নবীর চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, পূর্ণিমার রাতের চাঁদকেও হার মানিয়েছে, আমার কাছে দুনিয়ায় সব থেকে পছন্দ উনজুর ইলাইয়া ওয়াজহি রাসূলিক, নবীর চেহারার দিকে তাকায় থাকা। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইছে আর মনে মনে কত কিছু চিন্তা করতেছেন আবু বকর। ওদিকে একটা বিষাক্ত সাপ গুহার ভিতরে আবু বকরকে মাথা দিয়ে নাড়া দিছে। আবু বকর পা সরায় নাই। এক পর্যায়ে সাপ তারে দংশন করেছে, আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। এক পর্যায়ে মনের অজান্তে চোখের থেকে এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের চেহারার উপরে পড়ছে। আবু বকরের পানি পড়ার সাথে সাথে দয়ার নবীর ঘুম ভেঙে যায়। উঠিয়া তাকায় দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। ও আবু বকর, কেন কান্দো? বাবার দুনিয়ায় সংসারের কথা, বাড়ির কথা মনে হয়েছে নাকি? আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, যেদিন থেকে আপনার সঙ্গে সম্পর্ক জুড়াইছি, যেদিন থেকে কোরআনের বড় খাদেম হয়ে গেছি, ওই দিন থেকে সন্তান বিবি সবগুলারে মাটির নিচে দাফন করিয়া দিছি। আল্লাহ আর আপনি ছাড়া দুনিয়ায় আপন কেউ নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, তাহলে চেহারা মলিন হয়ে কান্দ কেন? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, পায়ের ভিতরে বিষাক্ত সাপ কামড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কই পাউটা উঠায়া দেন। আবু বকর যখন পা উঠায়া দিছে, দয়ার নবীর মুখের থেকে থুতু মুবারক নিয়ে লাগায়া দিছে। সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ ব্যথা ভালো হয়ে গেছে। সাপ উঠিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আমি হায়াত পেয়েছি, আপনি রাহমাতুল লিল আলামিন,
আমি শুনছি এই পথ দিয়ে আপনি যাইবেন, আপনাকে দেখার জন্য রবের কাছে ফরিয়াদ করেছি, কিন্তু আজকে সুযোগ পাওয়ার পরেও আবু বকর ঢুকতে দেয় নাই। আমি বারবার তারে মাথা দিয়ে গুতা মারছি, ও পয়গম্বর, আবু বকর পা সরায় নাই। আমি বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করিয়া দেন, একমাত্র আপনার চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। এ নবীর আশিক উম্মত, ওই নবী আজ দুনিয়ায় নাই। ওই নবী রওজায় শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে। এরে দুনিয়ার গোলামের দল, ওই নবীর রেখে যাওয়া মিশন বাস্তবায়নের জন্য বুজুর্গ উলামায়ে কেরাম দুনিয়ায় মাদারিস প্রতিষ্ঠিত করেছে, হাফেজে কোরআন তৈরি করার জন্য মেহনত করতেছে। আজকে ওই নবীর দিদার যদি পেতে চাও, ওই নবীর যদি স্বপ্নের ভিতরে দেখতে চাও, নবীর আদর্শ, নবীর রেখে যাওয়া মিশনগুলো ধরা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবু বকর সিদ্দিক বলে, দ্বিতীয় নাম্বার আমার কাছে বড় পছন্দ, আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। আমার রব আমাকে যত ধন সম্পদের মালিক বানায়, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা আমি আবু বকরের কাছে পছন্দ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কেন আবু বকরের কাছে পছন্দ দান করা? কেননা রব বলেছেন, যত দান করবি তত সম্পদে আমি বরকত দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু বাঙালি মুসলমান আমরা মনে করি 1000 যদি দিয়ে দেই 1000 কমে গেল, যদি 5000 দেই তাহলে 5000 কমে যাবে। এ গোলাম, না না, দুনিয়ায় যে যত দান করে আল্লাহ তারে তত সম্পদের মালিক বানায় দেয়। এরে বাবা, নজির কি সম্মুখে দেখতে চাও? পাশেই বাবাজি বসা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আলহাজ মাতাবুদ্দিন বিশ্বাস সাহেব। এই বাংলাদেশে তার অবদানের শেষ নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। শিক্ষা অনুরাগী প্রিয় একজন মানুষ, আল্লাহর বান্দা যত দান করেছে, রবের জন্য যত খুশি করেছে, আল্লাহ দুনিয়ায় তারে আরো বাড়ায়া দিছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে আল্লাহ বলেছেন দুনিয়া থাকতে জান্নাত কামাই করে আসো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, দুইটা জিনিস পছন্দের কথা বললাম, তৃতীয় আর একটা পছন্দ আবু বকরের কাছে। আমার মেয়ে আয়েশা, আমার রবের কাছে আমার ফরিয়াদ, আমার রব যেন আয়েশাকে নবী মুহাম্মাদের সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দেয়। আল্লাহ 3টা দুআই কবুল করিয়া নিছে। এ নবীর আশিক উম্মত, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই দুনিয়ায় যে যে লাইনে চেষ্টা করবা, রবকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, নবীর মেহনত দুনিয়ার ভিতরে করবা, নবীর ঘর রেখে গেছে এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবা, আল্লাহর নবীর আদর্শ সিনার ভিতরে নিয়ে চলবা, এতিমদের মাথায় হাত বোলাবা, এতিমদের সহযোগিতার হাত বাড়াইবা। এতিমদের সহযোগিতা করলে নবী খুশি হয়, আর নবী যদি খুশি হয়, স্বয়ং আল্লাহ খুশি হয়, সম্পদ বাড়ায়া দেয়। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ?